যুগাচার্য স্বামী প্রণবানন্দজির ভাগবত সান্নিধ্যে এসে যে অভিজ্ঞতা হয়েছে সে সম্বন্ধে একটু ছোট্ট কথা, ছোট্ট কাহিনী বলবো। সে 1939 সাল, সংঘের একটি চালন দলের সঙ্গে বেরিয়েছি কলকাতার রাজপথে ভিক্ষার জন্য, সংঘের লোককল্যাণমূলক কাজের জন্য অর্থ সংগ্রহ। সহসা একটি ভদ্রলোক আমার সামনে এসে দাঁড়ালেন, রুক্ষ কণ্ঠে বললেন, আচ্ছা বলুন তো, উত্তর দিন, স্বামী প্রণবানন্দজিকে আপনারা কেন ভগবান বলে পূজা করেন? আমি এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিলাম না এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার মতনও তখন বুদ্ধি হয়নি, সবে সেবাশ্রম সঙ্গে যোগদান করেছি। আমি নীরব থাকলাম, আর সেই সুযোগে সে আরও দু চার কথা শুনিয়ে দিয়ে চলে গেল। আমি খুব লজ্জিত হলাম এবং দুঃখিত হলাম, কেন উত্তর দিতে পারলাম না। আশ্রমে ফিরে এলাম, যা অর্থ সংগৃহীত হয়েছিল ভিক্ষায় তার চরণে নিবেদন করলাম। তারপর খুব দ্বিধাকণ্ঠে বিনীতভাবে বললাম যে আজকে রাজপথে ভিক্ষার সময় একটি লোক আমার সামনে এসে দাঁড়িয়েছিল, সে এসে প্রশ্ন করলো যে স্বামী প্রণবানন্দজিকে আপনারা কেন ভগবান বলে পূজা করেন? এইটুকু বলে আমি নীরব থাকলাম। অন্তর্যামী বুঝলেন আমার অন্তরের কথা, অন্তরের ব্যথা। তিনি একটু হাসলেন, হেসে বললেন, ভক্তের ভগবান, অভক্তির তো ভগবান নয়। অপূর্ব সমাধান। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন ভক্ত এবং ভগবান এই দুটি শব্দ পরস্পর রিলেটিভ। ভক্ত থাকলেই ভগবান আছেন, ভক্ত না থাকলে ভগবান নেই। আর ভগবান আছেন বলেই ভক্ত আছেন, আর ভগবান না থাকলে ভক্তও নেই। যারা তাকে চিনেন জানেন তাদের কাছে ভগবান আছেন, আর যারা তাকে জানেন না চিনেন না তাদের কাছে ভগবান নেই। সেই ভদ্রলোকের সঙ্গে আমরা দেখা হয়নি, যদি দেখা হতো বলতাম, স্বামী প্রণবানন্দ আপনার ভগবান নিশ্চয়ই নন, কিন্তু আমি তার শরণাগত, আমার কাছে তিনি ভগবান। তিনি আমাদের শিখিয়েছেন শরণাগতি। শরণাগতি ভিন্ন, অধ্যাত্ম জীবনে কখনো সফল হওয়া যায় না। যেন